ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ ঠিক বেলা 11টায় সংসদ ভবনে আজকের যে প্রথম অধিবেশন সেটি অনুষ্ঠিত হবে এবং এই অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবনের ঠিক সামনে অর্থাৎ দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছে এনসিপি নেতৃবৃন্দ। বিশেষ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে দেখা যাচ্ছে এবং এছাড়া এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ করে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তাকে দেখা যাচ্ছে। অর্থাৎ তারা বেশ কয়েকটি দাবি নিয়ে মূলত আজকে সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছে। অর্থাৎ সংসদ ভবনের যে ঠিক সামনে যে দক্ষিণ প্লাজা রয়েছে মানিক এভিনিউ সেখানে অবস্থান নিয়েছে এবং এখানে বেশ কয়েকটি প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে জুলাই গণহত্যার বিচার এবং তার সবচেয়ে মূল যে দাবি প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত এবং এনসিপির মধ্যে যে দাবিটি ছিল যে রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে, অর্থাৎ শেখ হাসিনার নিয়োগকৃত এই যে রাষ্ট্রপতি রয়েছে তাকে অভিশংসন করতে হবে এবং আজকে যেহেতু রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বেশ কয়েকদিন থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি টানাপোড়েন চলছিল এবং আজকে এই ভাষণকে কেন্দ্র করেই সংসদ ভবনের ভিতরেও একটি উত্তাপ ছড়াতে পারে এরকম আশঙ্কা শুরু থেকে ছিল এবং তারই প্রেক্ষিতে আজকে ঠিক সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছে এনসিপি নেতৃবৃন্দ। দেখতে পাচ্ছেন যে তাদের হাতে বেশ কয়েকটি প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা আজকের এই সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছে। প্ল্যাকার্ড তাদের যে সকল দাবি রয়েছে যে রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে, এছাড়া সংবিধান সংস্কারের শপথ নিয়ে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং প্রথম যেদিন সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় সেদিনও কিন্তু সংবিধান সংস্কারের শপথ নিয়ে বিএনপি এবং এর মধ্যে একটি টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। বিশেষ করে বিএনপি তারা সংবিধান সংস্কারের কোনো শপথ নেয়নি, অন্যদিকে এনসিপি এবং জামায়াত তারা সংবিধান সংস্কারের শপথ নিয়েছে এবং তার যে সংবিধান সংস্কারের যে শপথ সেটিও আজকের দাবি এবং আজকের মূল যে দাবি রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে। তাছাড়া জুলাই গণহত্যার যে বিচার সেটি করতে হবে এবং যেহেতু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে সেহেতু জুলাই সনদের যে মূল দাবিগুলো রয়েছে সেগুলো অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে, এ সকল দাবি রয়েছে। অর্থাৎ আজকে সংসদের ভিতরেও একটি উত্তাপ ছড়াতে পারে, বিশেষ করে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে আগে থেকেই জানানো হয়েছে যে রাষ্ট্রপতি তার যে নিয়মিত ভাষণ সেটি প্রদান করবেন সংবিধান অনুযায়ী। অপরদিকে এনসিপি এবং জামায়াত নেতৃবৃন্দ তারা শুরু থেকেই বলে আসছিল যে এই রাষ্ট্রপতিকে অতি দ্রুত সময়ের মধ্যেই অভিশংসন করতে হবে, কেননা এই রাষ্ট্রপতির যে নিয়োগ সেটি শেখ হাসিনার আমলে রয়েছে এবং তাকেও ফ্যাসিস্টের দোষর হিসেবে অনেকটা আখ্যায়িত করা হয়েছে। সেহেতু এই জনগণের ভোটে নির্বাচিত সরকার আসার পর অতি দ্রুত সময়ের মধ্যে তাকে অভিশংসন করতে হবে এবং মহান জাতীয় সংসদে রাষ্ট্রপতি কোনো ভাষণ রাখতে পারবে না, এরকম একটি দাবি তারা জানিয়ে আসছিল এবং এ সকল দাবি নিয়ে সংসদ ভবনের ঠিক সামনে দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নিয়েছে এনসিপি নেতৃবৃন্দ এবং আজকে ঠিক 11টায় ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।